দাড়ি রাখছে কিসের জন্য? বুড়া হয়ে গেছে। পারিপার্শ্বিক কারণ। দাড়ি চাঁচতে পারি না এ কারণে। কিন্তু দাড়ি রাখা মানুষের কাছে রাখতে পারে। এটা নিয়ে বাড়াবাড়ি কি দরকার? দাড়ি রাখুক চাই না রাখুক। এর একটা দাড়ি যখন রেখেছিল না, তখন ঈমান ছিল। আর এখন যখন দাড়ি রেখেছে কিন্তু তার দিলের মধ্যে ঈমান নাই। ঈমান গেছে। এটার নাম ফিতনা। দাড়ি রেখাও ঝামেলায় পড়েছে। কথা বোঝেন? দাড়ি রাখছে আল্লাহর জন্য না। ওই যে গল্প শুনতাম, এটা বুঝা। গল্প সহি না, কিন্তু শিক্ষার জন্য বলছি। যদি আমরা মাদ্রাসায় হেদ গল্পটা এমন, এক বেচারা বয়ান করছে, বিশাল লম্বা-চওড়া বয়ান। এখন একজন লোক মনোযোগ দিয়ে বয়ান শুনছে। আর কাঁদতে, কাঁদতে পুরা মাঠ ভিজে লিয়েছে। এখন বক্তা তো মনে করছে, যাই হোক, একজন তো মানুষ আমার বয়ানের ভিতর তাসির পড়েছে। প্রভাবিত হয়েছে, এইজন্য লম্বা বয়ান চালিয়েছি। এখন কান্নাকাটি করেছে। ওই তো বলছে। তো বয়ান শেষ। তো আবেগ নিয়ে ধরেছে হুজুর। জড়িয়ে ধরেছে, বলছে, জিজ্ঞাসা ভাই, ইস, তোমার বয়ান প্রভাবিত হলো না, একমাত্র তুমি প্রভাবিত হয়েছো। তো হুজুর বলছে, আমি তো আপনার বয়ান শুনে প্রভাবিত হয়নি। হাই, না তো ঘটনা কি? তো হুজুর, আমি একটা ছাগল পালতাম। ছাগল? ঘটনা শোনাচ্ছি, একটা শিক্ষণীয় বিষয়। ছাগল পালতাম, ছাগল আমার মতন, আমার ছাগলের আপনার মতন দাড়ি ছিল। যখন কথা বলছিলেন, ওই দাড়িটা, ওই ছাগলের স্মৃতি আমার মনে পড়তো, এই জন্য আমি কাঁদছিলাম। তো এখন গল্পটা এই জন্য বলছি, কারণ আছে। প্রথম কথা, এই গল্পর একটা পাঠ হলো, ওই বেটা যে দাড়ি রেখেছে, ওই দাড়ি রাখার ঘটনাটা এই শ্রোতার গল্পের মতো। কিসের গল্প? শ্রোতার গল্পের মতো। আল্লাহর জন্য রেখেছে না ভিন্ন কোনো কারণে? দ্বিতীয় বিষয়, এই ঘটনার ভিতর ইমান ভয়াবহ দিক আছে। আমাদের দেশে যে প্রচলিত, যে আমরা ছাগলা দাড়ি বলি, এটা যেটা দিলের মধ্যে আমার তাহাকির না থাকে, কিন্তু দাড়িকে সর্বোচ্চ পর্যায়ে অপমান করা হয়। সর্বোচ্চ পর্যায়ের অপমান, যে ছাগলের সাথে দাড়ির তুলনা দিছে। এই যে কথা কই থেকে আসলো? অথচ আরবিতে এই শব্দটা অনেক সুন্দর। কত মানে হালকা দাড়ি। আর এটা আমরা কি বলি? মানে ছাগলের সাথে মিল আছে। চিন্তা করেন, আপনার অজান্তেই এই যে বিষয়টা আপনার ভিতর চলে গেছে। এখন এটা গল্প আকারে চলে এসছে। দিলের ভিতর অনুভূতি আসেনি যে এটা আল্লাহরও বলি, যে দিন এনেছে, যে দিনের একটা বড় শোভা, একটা সৌন্দর্য হলো দাড়ি। মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লাম দাড়ি রেখেছে। হুজুর সাল্লাহ সাল্লামের দাড়ি রেখে কথা বলেছে। দাড়িগুলো কিন্তু লড়েছে। দাড়িগুলো তো তখন লড়তো, কিন্তু আমি আমার অজান্তে কোথায় গেছি জানি না। ছাগল দাড়ি বলছি, বুঝেন? এটা তাহাকির আছে। এই যে দিলের ভেতর অনুভূতি আসলো না, যেটা ইমানের সাথে সাংঘর্ষিক বিষয়, এটার নামই ফিতনা। এটার নামই ফিতনা। কথা বুঝেন? এমন কত ফিতনা।